আপনি কি অনলাইনে নতুন? নতুনদের ফ্রিল্যান্সিং কাজে রয়েছে সীমাহীন বাধা। যেমন তারা কন্টেন্ট লিখতে পারে না, ইমেজ ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ভিডিও বানানোর মতো কাজ তারা করতে জানে না, মার্কেটিং মেথড আরও অনেক কিছুতে তাদের রয়েছে বাধা। এই বাধাগুলো সাথে করে নিয়ে আপনি কখনোই ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে পারবেন না। এখন দ্রুত সময়ের মধ্যে যদি আপনি এই বাধাগুলোকে সুন্দরভাবে অতিক্রম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বর্তমান সময়ে পেইড টুলস ব্যবহার করতে হবে। যেমন আপনি কন্টেন্ট লিখতে পারেন না, আপনি যদি এখন রাইটার সনিক, স্কেলনার্ট বা টেক্সট ডট এআইয়ের মতো রাইটার ব্যবহার করেন, জাস্ট আপনি টাইটেল লিখে দিবেন, তারা আপনাকে কন্টেন্ট লিখে দিবে। দেখেন, আমি একজন বিগিনার, তার ইংলিশ ব্যাকগ্রাউন্ড ভালো না, সে ভালো এটা করতে পারে না, জাস্ট সে এই টুলসগুলো ব্যবহার করলে সে সুন্দর করে কন্টেন্ট লিখতে পারবে। এখন একজন বিগিনার সে ইমেজ তৈরি করতে পারে না, সে যদি ক্যানভা ব্যবহার করে, তাহলে ক্যানভার মাধ্যমে সে যে কোনো ইমেজ জাস্ট আধা ঘন্টা যদি সে শিখে, তাহলে সে যে কোনো ইমেজ তৈরি করতে পারবে, সে লোগো হোক, ব্যানার হোক, পোস্টার হোক, যে কোনো ইমেজ। এছাড়া সে যদি কিওয়ার্ড রিসার্চ করতে না পারে, যে কোন ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করব, কেন ব্যবহার করব, তো কিওয়ার্ড ব্যবহার করার জন্য সেমরুশ, উবার সাজেস্ট এবং কিওয়ার্ড রিসার্চ করার টুলস রয়েছে। আমি এক পেইড মার্কেটিং করতে চাই, তো পেইড মার্কেটিংয়ের জন্য আমাকে হেল্প করবে বিভিন্ন স্পাই টুলস, যেমন স্পাইফু। আমি কোন টাইটেলটা দিলে আমার ভালো হবে এটা আমি জানি না, এটা জানার জন্য আমরা ব্যবহার করতে পারি rytr.me এই ওয়েবসাইটটা। আমি গ্রামারলি ভালো না, আমার কন্টেন্টগুলো গ্রামারলি চেক করার জন্য আমরা গ্রামারলি টুলস ইউজ করতে পারি। এছাড়া আমরা যদি ওয়েবসাইট ডিজাইন করতে না পারি, তো সেক্ষেত্রে আমরা এলিমেন্টর কিট ব্যবহার করতে পারি, যেটা ব্যবহার করে আমাদের ওয়েবসাইটকে ডিজাইন করতে পারি। তো বিগত সময়ে আমাদের স্টুডেন্টরা যারা এই ধরনের টুলসগুলোকে ব্যবহার করে কন্টেন্ট রাইটিং, ইমেজ, গ্রামারলি, হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইন করে, তারা দেখেন অলরেডি তারা ওয়েবসাইটগুলোকে রেডি করেছে। তারা এবং এই ওয়েবসাইটগুলোকে তারা র্যাঙ্ক করেছে, এবং এই র্যাঙ্ক করার মাধ্যমে তারা কিন্তু এখানে গুগল অ্যাডসেন্সও অ্যাপ্রুভ করেছে। সেক্ষেত্রে দেখেন তারা একসাথে দুইটাভাবেই তারা আর্ন করতে পারছে। যেমন তারা ওয়েবসাইট র্যাঙ্কিং করার মাধ্যমে সিপিএ থেকে তারা ইনকাম জেনারেট করছে, পাশাপাশি গুগল অ্যাডসেন্স অ্যাক্টিভ হওয়ায় গুগল অ্যাডসেন্স থেকে কিন্তু ইনকাম করতে পারছে। তো এখন এছাড়া দেখেন ও ফাইজন, তারা ওয়েবসাইটগুলো করলে কত ফাস্ট করেছে। এগুলো কিন্তু সমস্ত শুধুমাত্র প্লাগ ইন বা বিভিন্ন টুলস ব্যবহার করার কারণেই কিন্তু এগুলো এত ফাস্ট হয়েছে। ঠিক আছে, এই যে fgoodtool.com, হ্যাঁ, এভে.com, এরকম আরও কয়েকশো ওয়েবসাইট আছে, যারা স্টুডেন্ট আছে যারা আলহামদুলিল্লাহ সিপিএ এবং অ্যাডসেন্স দুইটা থেকেই ইনকাম করতে পারছে। এখন আপনারা নিশ্চয়ই জানেন অ্যাডসেন্স কিন্তু এমনি এমনি যে কোনো ওয়েবসাইটে দেয় না, যদি ওয়েবসাইটটা ওইরকমভাবে না হয়, কোয়ালিটিফুল না হয়, যেমন কন্টেন্ট, ইমেজ এবং অন্যান্য বিষয়গুলো। এখন একজন নতুন সে কীভাবে এগুলো এত দ্রুত সময়ের মধ্যে, 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে সে এত দ্রুত কীভাবে সে করতে পারবে? অবশ্যই তাকে টুলস ব্যবহার করতে হবে। আর টুলস ছাড়া যদি অন্য কিছু হয়, তাহলে অবশ্যই তাকে ধীরে ধীরে আগাতে হবে, ওইভাবে সে জিনিসটাকে অবজার্ভ করতে পারবে না। তো দেখেন আমাদের কোর্সের মধ্যে আমরা আমাদের স্টুডেন্টকে টোটাল এরকমভাবে প্রায় 60টার মতো টুলস প্রোভাইড করে থাকি। যেমন কন্টেন্ট রাইটিংসে অনেকগুলো টুলস আছে, মজ, গ্রামারলি, হ্যাঁ, লং টেল প্রো, এবং প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। আমরা যে 12টা মেথড শেখাই, সের মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয়ে আপনাকে রয়েছে, যেমন এআই ভয়েস জেনারেটর, হ্যাঁ, স্কিল শেয়ার, এবং ভালো ভালো স্পাই টুলস রয়েছে, দেখেন স্কেপার। তো এগুলো হচ্ছে ইনভার্ট এলিমেন্ট। তো এগুলো সব কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন। তো এইগুলো ইউজ করলেই আপনি আলটিমেট খুব দ্রুত সময়ের মধ্যে ভালো একটা গোলে পৌঁছাতে পারবেন। আর নতুনদের অনলাইনের জন্য আমাদের কোর্সের সাথে রয়েছে 2 মাসের ইন্টার্নশিপ। এবং কারণ অনেকেই আছে শেখার পরে প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে গেলে অনেক সমস্যা পড়ে, সেক্ষেত্রে আমাদের কোর্সের সাথে আমরা এখন ইন্টার্নশিপ প্রোভাইড করছি। এছাড়া রয়েছে যারা ভালো করবে তার জন্য রয়েছে প্রজেক্ট ভিত্তিক চাকরির সুযোগ, অর্থাৎ আমরা যে কাজগুলো শেখাচ্ছি ভবিষ্যতে চাইলে আপনি আমাদের টিমের সাথে কাজ করতে পারবেন।